and welcome to our channel চিরকুট। সিরিয়াল অনুরাগের ছোঁয়া নিয়ে আজকে আমি বিশেষ কিছু কথা বলবো বলে এসেছি। সিরিয়াল অনুরাগের ছোঁয়ার আপডেট যেমন দেব, তার পাশাপাশি বেশ কিছু প্রসঙ্গ তুলে ধরবো যেগুলো তোমাদের জানা নেই, এবং তার সাথে সাথে কিছু অবান্তর টপিক যেগুলো চলে যাচ্ছে দিনের পর দিন সেগুলোকেও আজকে তুলে ধরবো। তাই জন্য রিকোয়েস্ট করবো সবার কাছে যে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করো, আর দেখে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই করে শেয়ার করো। তো সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে এখন বর্তমানে যে টপিকটা চলছে সেটা হচ্ছে যে রূপা হসপিটালাইজ, কারণ রূপার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার একটা সার্জারি হবে, সে আদৌ বাঁচবে না মারা যাবে এখন কিছু বোঝা যাচ্ছে না। দীপা সেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করছে, যার কোনো আর্থিক সেরকমভাবে কোনো স্টেবল কন্ডিশনে নয়, কারণ সে সেরকমভাবে কোনো ইনকামই করে না। সে যে ইনকামটা করে সেটাতে তার টুকিটাকিভাবে তো সংসার জীবন চলে যাবে, কিন্তু এত বড় বড় হিউজ অ্যামাউন্ট তার পক্ষে জোগাড় করাটা খুব কষ্টকর। তো হঠাৎ করে আবার তার শ্বশুর বাড়িতে, মানে এখন বলা যায় এক্স শ্বশুর বাড়ি, কারণ যেহেতু সূর্য আর দীপার ডিভোর্স হয়ে গেছে, তো সেই বাড়িতে গিয়ে দেখা যায় যে মিশকার যে পাপাই সে বাড়িটাকে হাতিয়ে নিয়েছে, কুমারের সাহায্যে সেটা হাতিয়ে নিয়েছে এবং বাড়ির সকলকে পথে বসিয়ে দিয়েছে। তো দীপার শ্বশুর কাকা শ্বশুর এখন জেলে আছে, আর শ্বশুরবাড়ির বাকি যারা তারা এখন এসে বসেছে দীপার সেই ছোট্ট কুটিরে, অর্থাৎ দীপা যে দাদা বৌদির কাছে থাকে সেখানেই, মানে সেই ছোট্ট ঘরটার মধ্যেই সবাই এসে বসেছে। এখন দীপা কি করে কি করবে বুঝতে পারছি না। এরই মধ্যে রূপা ডাক্তারের সাথে কথাবার্তা বলে ঠিক করেছে যে সে বড় হয়ে ডাক্তার হয়ে ইনকাম করবে, করে সে ডাক্তারকে টাকা দিয়ে দেবে, কিন্তু আপাতত যেন ডাক্তার ফ্রিতে চিকিৎসাটা করে, যাই লাগবে না কেন সেটা রূপা বড় হয়ে নাকি শোধ করে দেবে। তো এইভাবে চলছে। এরই মধ্যে দীপার আবার মনে হয়েছে যে যেহেতু রূপা অর্জুনকে দেখে বলছে যে তুমি আমার মাকে বিয়ে করো, তো রূপার এই কথা শুনে আমাদের দীপার মনে হয় যে অর্জুনও হয়তো এরকম কিছু ভাবছে, তো অর্জুনকে ডেকে নিয়ে গিয়ে আবার কথা বলছে। পৃথা আবার চেষ্টা করছে এর মধ্যে সরু লাইন করে ঢোকার। তো এই সমস্ত কিছু টপিক নিয়ে সিরিয়াল অনুরাগের ছোঁয়া 2 বছর পার করে দিয়েছে, মানে 2 বছর হয়ে গেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালটা চলছে, কিন্তু এই 2 বছরের মধ্যে মূল যে টপিক যেটা আমাদেরকে দেখানোর কথা ছিল সেটা হচ্ছে যে সূর্য দীপার বন্ডিং, সূর্য দীপার আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু সেটাকে না দেখিয়ে আমাদেরকে দেখানো হয়েছে যে সূর্য দীপা কতখানি আলাদা থাকতে পারে। একটা 2 বছরের চলতি সিরিয়াল থেকে আমরা শিখলাম কি যে স্বামী স্ত্রী কতখানি ভুল বুঝতে পারে, স্বামী কতখানি ভুল বুঝতে পারে স্ত্রীকে, স্ত্রী কতটা স্ট্রাগল করতে পারে। একটা মেয়ে শুধুই কান্নাকাটি করে, শুধুই ভাবে যে সে নিজে দাঁড়াবে, কিন্তু নিজের পায়ে সে আর ঘুরে আর দাঁড়াচ্ছে না, মানে শ্রীময়ী স্টাইলে চেয়ার নিয়ে ঘুরে আর সে দাঁড়াচ্ছে না। না, ঘুরে দাঁড়ানোর সুযোগ যে সে পায়নি তা নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ তাকে দিয়েছিল অর্জুন, কিন্তু জানি না সেই সুযোগটার আবার কি হলো। সেই দিন শেষে সেই ফুল নিয়েই তার চর্চা, কিন্তু সে এখনো অবধি সে বড় রকমের একটা ধামাকা কিছু ক্রিয়েট করতে পারেনি। তারই মধ্যে তার হাজব্যান্ড আবার তাকে ছেড়ে চলে গেছে, আবার অর্জুন এসছে। এবার গল্পে একটা লাইন অনুযায়ী যদি গল্পটা এগোতো তাহলে আমি বলতাম যে গল্পটা ঠিক আছে, কিন্তু না, এই সিরিয়াল অনুরাগের ছোঁয়ার এই নাটক নোবেল আর সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না, কারণ লাবণ্য সেনগুপ্তর যে প্রথম দিকে একেবারে একটা বিশাল বড় একটা দাম্ভিক ক্যারেক্টার হিসেবে আমাদের সামনে নিজেকে পরিচয় করিয়েছিলেন, সেই দাম্ভিক চরিত্র এখন কান্নাকাটি করে, ভুলভাল সিদ্ধান্ত নেয়, মানে এতটাই উনি বাঘিনী ছিলেন, সেই বাঘিনী থেকে উনি এখন বেড়ালিনী হয়ে গেছেন, কারণ ওনার দ্বারা আর কিছুই হচ্ছে না। এবার হঠাৎ করে কাকি শাশুড়ি যিনি ছিলেন তিনি আবার একটুখানি বাঘিনী হওয়ার চেষ্টা চালাচ্ছেন আর কি, মানে তিনি আবার ভুল বুঝছেন, বুঝে বাঘিনী হচ্ছে। এবার কথা হচ্ছে গিয়ে তোমরা যেটা জানো না সেটা হচ্ছে যে রূপা ক্যারেক্টারটা ফাইনালি এই সিরিয়ালে থাকবে নাকি একটা দিন তাকে সরিয়ে দেওয়া হবে, কারণ যে হারে যে কন্ডিশনে আমাদেরকে দেখানো হচ্ছে যে রূপার অবস্থা খুবই সিরিয়াস, রূপা আদৌ ভালো নাও হতে পারে, তাতে করে অনেকেরই মধ্যে এরকম একটা প্রশ্ন উঠেছে যে রূপা কি আদৌ বাঁচবে নাকি সে মারা যাবে। সিরিয়ালে রূপা থাকবে, রূপা এত তাড়াতাড়ি মারা যাবে না, রূপা থাকবে এবং রূপা বড় হবে। সিরিয়ালটা 2 বোনই ভবিষ্যতে হয়তো টেনে নিয়ে যাবে এরকমটা আমরা জানি, কিন্তু 2 বোন আদৌ টেনে নিয়ে যাবে কিনা সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে সেরকমভাবে কোনো টপিকই নেই, বাচ্চা কাচ্চার কোনো ফিউচার নেই। তাদেরকে একটা সময় দেখানো হলো যে তারা স্কুলে যাচ্ছে, এখন তারা স্কুলে আর কেউ যায় না। জানি না সিরিয়ালে আবার লকডাউন চলছে কিনা, যে মানে স্কুলগুলোকে স্পেসিফিক্যালি বন্ধ করে রাখতে হবে এরকম কিছু দেখানো হচ্ছে বা দেখাতে চাইছে কিনা আমরা জানি না, তবে কেউই স্কুলে যায় না। সূর্য বহুদূর গিয়ে বসে রয়েছে, তিনি কোনোভাবেই ফিরে আসছেন না। এদিকে অর্জুন যে বারবার দীপাকে বলছে ভাই আমি তোকে ভালোবাসি,
ভালোবেসেছিলাম, ভালোবাসি, কিন্তু তার মানে এই না যে তোকেও আমাকে ভালোবাসতে হবে বা ভালোবাসা দিতে হবে। আমার মাথায় এরকম কিছু নেই। একাধিকবার এই কথাটা বলে যাওয়ার পরেও দীপা ম্যাডাম ন্যাক্কান না জুড়ে তুমি যেন এসব নিয়ে কিছু ভেবো না। মানে ব্যাপারটা অনেকটা এরকম লাগছে দেখতে যে আরেকবার সাধিলে ভাবতাম। মানে তুমি আমাকে সাধো, আমি তোমাকে বারবার এটা বোঝাচ্ছি, তার মানে এটাই যে তুমি আমাকে সাধো। আমি তোমাকে বারবার বলছি তুমি যেন কিছু ভেবো না, আমি কিন্তু তোমাকে কোনোদিনও মানে বিয়ে করতে পারবো না। মানে বারবার এই কথাটা বলে কি বোঝাতে চাইছে দীপা? অর্জুন তো বলছে আরে ভাই আমি এসব কিছু ভাবছি না। দীপা বারবার এই কথাটা বলে কি এটাই বোঝাতে চাইছে যে তুমি ভাবো। মানে আমি বলছি তো মুখে না, কিন্তু আমি মনে মনে চাইছি বিয়েটা তোমার সাথে আমার হয়ে যাক তাড়াতাড়ি। মানে আজব পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে সিরিয়াল অনুরাগের ছোঁয়া। এই সিরিয়ালটাকে নিয়ে আমার মনে হয় এই যে টপিকটা চলছে এই টপিকগুলোকে এবার শেষ করা উচিত। মিশকা জেলে আছে, ওদিকে দীপার কাকা শ্বশুর জেলে আছে, ওদিকে মানে মানে টোটালি ভজঘট একটা কেস। সিরিয়াল অনুরাগের ছোঁয়া 2 বছর পার করে ফেলেছে ভাই লোক, কিন্তু সিরিয়ালে কোনো ভালো পয়েন্ট আমরা পেলাম না। টিআরপি তো পেয়ে যাচ্ছে সিরিয়াল, কিন্তু কোনো ভালো পয়েন্টই তো পাওয়া যাচ্ছে না। যে পয়েন্টটা দেখে দর্শক হাসবে, দর্শকের ভালো লাগবে, তো সিরিয়ালটা কিসের ভিত্তিতে চলছে আমি কি একটু জানতে পারি? মানে তোমাদের কি কারো জানা আছে? তাহলে কি আমাকে একটু জানাবে। কারণ সিরিয়াল কর্তৃপক্ষ ও টিআরপি পেয়ে গেলে ওরা চেপে যায়। নেতারা যেমন ভোট পেয়ে গেলে নিজেকে একেবারে বিশাল কিছু মনে করে আর কাউরে পাত্তা দেয় না, ঠিক সিরিয়ালের কর্তৃপক্ষও তাই। মানে টিআরপিটা আসছে মানে চলো আমার সিরিয়াল ঠিক আছে, টাকা তো আসছে ঘরে, দর্শকের ভালো লাগলো সে ভালো লাগলো না আমার কিছু এসে যায় না। সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে এই ধরনের মানে আনপার্লামেন্টারি টপিক যেগুলোকে একেবারে নেওয়া যায় না, সেগুলোকে নাকি আমাদেরকে নিতে হবে। এবং কিছু বলতে গেলে স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে সকলে একটাই কথা বলবে, বাস্তবে তো এরকম ধরনের ঘটনা আছে, ঘটে না? এরকম তো ঘটতেই পারে ভাই। বাস্তবে ঘটলে বাস্তবে কিছু না কিছু একটা সিদ্ধান্ততে আমরা আসি। এরমভাবে 2 বছর 4টে বছর ধরে স্ট্রাগল করি না। আর বাস্তবে স্ট্রাগলটাকে যদি সিরিয়ালের মধ্যে তুলে আনতে হয়, তাহলে 2 বছর ধরে সেই স্ট্রাগলটা না দেখে সেই স্ট্রাগলটাকে সিরিয়াল তো তাহলে 2 মাসের মধ্যে কমপ্লিট করো না। বাস্তবেও আমরা 2 বছর ধরে স্ট্রাগল করছি, সিরিয়ালেও নাকি 2 বছর ধরে স্ট্রাগল করছি। আজব টপিক। আমি তো আমার চোখে তো আমি এখনো অবধি এরকম কোনো ফ্যামিলি পাইনি যেটা অনুরাগের ছোঁয়ার ফ্যামিলির মতো। তো তোমরা পেয়েছো কিন্তু আমাকে একটুখানি জানিও। সিরিয়াল অনুরাগের ছোঁয়ার অনেক কিছু আজকে আমার বলার দরকার ছিল, কিন্তু আমি তাও একটুখানি রেখে ঢেকে বললাম। এবার যদি তোমরা চাও যে আমি খোলাখুলি কিছু পয়েন্ট তুলে ধরি যেগুলো একেবারেই শুনতে কারোর ভালো লাগবে না, সে মানে অত্যন্ত কঠিন সত্যি, তাহলে আমাকে জানিও কমেন্ট করে। আমি ডেফিনেটলি আমার নেক্সট ভিডিওতে না হলেও তারপরের যে ভিডিওটা আসবে তাতে আমি তুলে ধরার চেষ্টা করব। তবে সিরিয়াল অনুরাগের ছোঁয়া কি আদেও কারোর ভালো লাগছে? কজনের ভালো লাগছে আর কজনের খারাপ লাগছে সেটা প্লিজ আমাকে একটুখানি জানাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটিকে তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো।